ओम श्री गुरवे नमः। আজকে অনেক দিন পর আবার আমরা গহন আনন্দ চিন্তন গ্রন্থ থেকে কিছু পাঠ করব। অনেক কাজকর্মের মাঝখানে অনেক অষ্টম কষ্টমের পরে এইসব যা ভালো কাজ করতে হয় তার পিছনে আমরা যখন দেখি যে অনেক বাধা বিপত্তি আসে, অনেক কাজকর্মের চাপ চলে আসে, কিন্তু মনটা যদি এদিকেই যদি থাকে যে কেমন একটা ডুব দেওয়ার একটা জায়গা ঠাকুর ব্যবস্থা করে দেন, নিশ্চিতভাবেই আমরা তখন খুব সুন্দরভাবে প্রভুর কোনো না কোনো গ্রন্থের পাঠ জীবনে চালিয়ে রাখলে পূর্ণ করতে পারি। আসুন, গহন আনন্দ চিন্তন গ্রন্থ থেকে আজকে আমি বেছে নিয়েছি পত্র সংখ্যা 50। এই 50 নম্বরটি পত্রটা আজকে আমরা পাঠ করছি। আগে আমরা ঠাকুরের মন্ত্রের পাঠ করে নিচ্ছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शांति 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 हरि ओम। আমরা আজকে যে পাঠ করতে যাচ্ছি সেটা হচ্ছে গহন আনন্দ চিন্তন গ্রন্থ থেকে একটি ছোট পত্রখানি। গ্রন্থের সম্পর্কে একজন পূজনীয় মহারাজজি অমরকণ্টক থেকে আমাকে লিখলেন যে সেই চিঠিটা আমি বাংলা বইতে দেওয়ার চেষ্টা করেছি। সেই চিঠিটা তিনি এমন লিখছেন: পূজ্যপাদ মহারাজজি প্রণাম। আপনার সম্পাদিত গহন আনন্দ চিন্তন গ্রন্থটি হাতে পেয়ে খুব আনন্দ পেলাম। গ্রন্থটির মধ্যে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের যে দুর্লভ ছবি, অপ্রকাশিত পত্রাবলী এবং বিভিন্ন সন্ন্যাসীদের স্মৃতিকারক তার ওনার স্মৃতিচারণ আমাকে খুব মুগ্ধ করেছে। আশা করছি এই গ্রন্থটি সাধক এবং বিদগ্ধ মানুষের কাছে একটি পথ প্রদর্শক গ্রন্থ হিসাবে সমাদৃত হবে। আপনার এই সুসম্পাদনার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আপনার এই সৃজন কার্যে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন। গ্রন্থটির সার কথা আমি একটি প্রণাম মন্ত্রের মধ্যে দিয়ে বলতে চেয়েছি। তিনি এই প্রণাম মন্ত্রটি এই গ্রন্থের জন্য লিখলেন। অনেক সুন্দর একটা রচনা করলেন। দেখতে পাওয়া যায় যে তিনি যা জিনিসটা পড়লেন, পড়ার পরে ওটাকে যা সারগম্যভাবে বুঝলেন যে কী রকম এই গ্রন্থের রচনা করতে পারা হলো, সেই কথাটি তিনি লিখছেন। বলছেন, পীয়ূষবদ মুমুক্ষানাম
संसारतापनाशकः गुरोः कृपार्णवा वन्दे पत्र व्यजनेन निःसृतः। खूब सुंदर लिखेছেন। বলছেন সাধক মুমুক্ষুদের সাংসারিক ত্রিবিধ তাপের সমূল নাশ করার জন্য অমৃততুল্য শ্রীমৎ গুরু কৃপা সাগর রূপী সেই পত্র সংকলন গ্রন্থটি আলোকিত হলো। আশা করি এটি সবার কাছে বন্দনযোগ্য গ্রন্থ হয়ে উঠবে। এটা লিখলেন অমরকণ্টক থেকে একজন মহারাজ। যখন আমি প্রথম থেকেই কিছু কিছু পত্রখানি নিয়ে অনেকটা কাজ করার চেষ্টা করছিলাম, তখন তিনি এটা লিখলেন। এটা হিন্দি ভাষায় লেখা ছিল, সেটাকে বাংলায় অনেকজন মায়েরাই বিশেষভাবে এই বইতে আমাকে অনেক কাজ করে দিয়েছিল। সব মায়েদেরকে আমি বন্দনা করি। তারা সত্যি ঠাকুরের কৃপায় বরদাস্ত হয়ে আমার কাছে এই কাজটিকে সম্পাদন করে দিয়ে গেলেন। আর সেটাই ঠাকুর কৃপায় অনেকজন যে এডিটররা আছে তারা অনেকজন কাজ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসুন, আজকের যে পত্রটি আজকে পাঠ করার ইচ্ছা আছে, হিন্দি যে পত্র আছে সেটাকে আগে পড়ে নিলে হয়তো সবাইদের ভালো লাগবে। হিন্দিতে এই পত্রটি আছে, আমার মনে হচ্ছে নেটটা ঠিক চলছে। আচ্ছা, মাঝখানে কিছু লোক লিখছেন। সুইটি ভট্টাচার্য, আপনাকে নমস্কার, প্রণাম জানাই। সুজাতা সেন মা, আপনাকেও প্রণাম, নমস্কার। ভাস্কর রায় প্রণাম বলছেন। ভাস্কর রায়, আপনি আমাদের দাদা সমান, আপনাদেরকে নমস্কার, প্রণাম। ঝর্ণা মা কি লিখছেন? প্রণাম ঠাকুর, সবাইদেরকে প্রণাম জানাচ্ছেন। पूर्णिमा भादानी जी, आपको भी नमस्कार, सादर वंदन। जया दास माँ, आपनाकेও नमस्ते, प्रणाम। शीला रॉय माँ, आपनाकेও नमस्ते, प्रणाम। ইলা চৌধুরী মা কি বলছেন? প্রণাম মহারাজ। মহারাজ আর একবার নাম্বার দেবেন? নিশ্চয়ই নাম্বারটা লিখতে পারেন। সেই নাম্বারটি হচ্ছে 9051681198। তাহলে এই নাম্বারটাই আপনি কল করতে পারেন, আর না হলে আমাকে লিখতে পারেন যে কি আপনি ভাবছেন। সঞ্জয় চৌধুরী কি লিখছেন? উনি আমার দীক্ষাগুরু ছিলেন। এই বইটি বাংলাদেশ থেকে কিভাবে পেতে পারি? সঞ্জয় বাবু, আপনি নিশ্চিন্ত থাকবেন, ঠাকুরের কৃপায় এই বইটি আগে নরেন্দ্রপুর আশ্রমে পাবলিশ হবে, তারপরে নিশ্চয়ই বাংলাদেশে কেউ না কোনো না কোনোভাবে চলেই যাবে। कौशिक नारायण रे, आपनाकेও नमस्ते, प्रणाम। विनोद तिवारी, नमस्ते, कैसे हैं आप? अरुणाब दत्त, नमस्ते। ইলা চৌধুরী বলছেন কিছু অসুবিধার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিশ্চয়ই আমিও অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, না হলে সপ্তাহে একখানা या দুখানে ক্লাস করতাম। আপনি চিন্তা করবেন না, অনেক ভালো কাজের অনেক অষ্টম কষ্টম থাকে, সেই অষ্টম কষ্টম কেটে এগিয়ে যেতে হয়। আর এখন তো ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন এত ভালো যুগ এসে গেছে যে করোনার এই বিপদকালের ভিতরে এই একটা কমিউনিকেশন এত সুন্দর আমাদের একটা আবিষ্কার হয়ে গেছে যে ঘরে বসেও ঠাকুরমা স্বামীজির পাঠ ইত্যাদি করা যায়। আগে কোথায় যেতে হতো, এই জিনিসটা ভাবাই যায়নি যে এমন করে কমিউনিকেশনের একটা সুন্দর কাজটা আমরা দেখতে পারবো। Bhaskar Ali, is the Bengali edition available now, Maharaj? Yes, it will be available. We expect, we have the hope on Thakur that within this month or in coming 2 or 3 months, if there is no problem, again any other Ashtam custom is not there, you will get Bhaskar Babu. We all are trying, we all are but having this desire to get it published. মুকুল চৌধুরীজি প্রণাম, নমস্তে। মৈত্রী ব্যানার্জি প্রণাম মহারাজ। সবাইদেরকে আমার প্রণাম জানাই যারা যারা উপস্থিত হয়েছেন। আজকে তাহলে পাঠ করে নেওয়া হোক। আমি প্রথমে এই হিন্দি বই থেকে পাঠ করছি। হিন্দি বইটা এরকম রয়েছে, গহনানন্দ চিন্তন আপনারা দেখেছেন। পত্রের নাম্বারটা হচ্ছে 50 নম্বর যে লেটার আছে সেটা পড়া হচ্ছে। বলছি, মহারাজ কাউকে উত্তর দিচ্ছেন
বলছেন, এটা হিন্দিতে পাঠ আছে, बोलते जब जप ध्यान करने के लिए बैठने पर तुम्हारे मन में तरह तरह के विचार आते हैं तो तुम उन्हें रोक नहीं सकते। महाराज কাউকে জপ ধ্যানের সম্পর্কে একটু বুঝাচ্ছেন, জানাচ্ছেন, বলছে যে যখন এটা বাংলাতেও সঙ্গে সঙ্গে পড়তে থাকি। বাংলাতে বলছেন, বাংলাতেও এই চিঠির অনুবাদ করেছেন অনেকজন মায়েরা মিলে, অনেক অনুবাদ করেছেন। তাদের সত্যি তাদের সমর্পণ ভাবটাকে যুগে যুগে লোকজন মনে করবে। বলছেন যে জপ ধ্যান করতে বসলে মাঝে মাঝে নানান রকম ভাবনা চিন্তা আসা যাওয়া করে বটে, কিন্তু ওগুলো আসা যাওয়া তুমি বন্ধ করতে পারবে না। এটা মহারাজ তাকে বলছেন। তার বলছেন तुम्हारा काम है नियमित समय पर जप ध्यान के लिए विधियों का पालन करते हुए जप ध्यान करते रहना। বাংলাতে পড়ি, বলছে তাই তোমার কাজ হচ্ছে বিধি নিয়ম পালন করে নিয়মিত সময়ে যতদূর সম্ভব जप করে যাওয়া। বলছে महाराज बोलছেন जैसे नींद अगर 4 घंटे तक न भी आवे तो भी बिस्तर पर पड़े रहना तुम्हारा काम है। যেমন ধরো 4 ঘন্টা চেষ্টা করেও যদি ঘুম না আসে তবু বিছানাতে শুয়ে থাকাই তোমার কাজ বলে তুমি যেমন বিবেচনা করো, ঠিক তেমনি ধ্যান জপের সময় যে চিন্তা আসছে ওটাকে বাধা দিও না, এই সব চিন্তা আসতে দাও। অনেকবার আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি যে ধ্যান জপ করতে বসি আর অনেক রকম বিচার আসে, অনেক রকম বিচার এসে উপস্থিত হয়ে পড়ে। আমরা মনে ভাবি এই বিচারদের থেকে তো আমি কি করে মুক্ত হব, কি করে যে জপ ধ্যান ইত্যাদির যে বিধি আমার গুরু আমাকে জানিয়েছেন সেটা আমি কি করে যে পূর্ণ করতে পারবো। সত্যি এটা তো খুব মুশকিল কাজ এমন মনে হয়। কিন্তু মহারাজ এখানে বলছেন যে ঘুম তোমার হলো না, ঘুম হচ্ছে না রাত্রিবেলা, তবেও বিছানায় আমরা পড়ে থাকি, এমনিই পড়ে থাকি, ঘুম হচ্ছে না কিন্তু এমনিই পড়ে থাকছি। তখন কি এই ভাবনা চিন্তা করা হচ্ছে যে ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, এমনিই পড়ে আর থাকা হচ্ছে? তো সেই রকমই বলছেন যে যেমন ধরো 4 ঘন্টা চেষ্টা করেও যদি ঘুম না আসে তবুও বিছানাতে শুয়ে থাকাই তোমার কাজ বলে তুমি যেমন বিবেচনা করো, ঠিক তেমনি ধ্যান জপের সময় যে চিন্তা আসছে ওটাকে বাধা দিও না, এই সব চিন্তা আসতে দাও। সত্যি করে দেখতে গেলে মনের ভিতরে যদি এমন কোনো চিন্তা ভাবনা আসে, আমরা ওটাকে চাপা না দিয়ে ওকে কি করতে হয়, সাক্ষী ভাব মতো করে নিতে হবে। চিন্তা আসছে, এলো আর চিন্তা গেল, আমি চিন্তার পিছনে পিছনে ছুটলাম না। চিন্তা আসছে তাকে দেখে রাগে মেখে ওর পিছনে ছুটলাম না, ওর রাগ করতে গেলাম না। আর চিন্তা যখন একটা চিন্তা গেল, একটা চিন্তা এলো, এখন ওই পুরানো চিন্তার পিছনে পিছনে যদি আমি ছুটি তাহলে আর বাঁচা হবে না, সময় চলে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে महाराजेर कथाटा आमरा हिंदीते पढ़ी। बोलছেন যে कुछ महीनों में देखोगे कि अपने कुछ विचारों से तुम्हारा परिचय हो चुका है और तुमने उन्हें 2 भागों में बांट दिया है, अपनी कामना वासनाएं तथा उन्हीं से संबंध काम क्रोध लोभ आदि मन के विकार। यहाँ पे महाराज जी बहुत सुंदर तरीके से समझा रहे हैं। बोल रहे हैं कि जब कुछ दिनों तक या कुछ महीनों तक जब हम ध्यान का अभ्यास करते हैं, जब ध्यान का अभ्यास करते हैं तो क्या होता है कि धीरे धीरे हमको अपने मन से परिचय हो जाता है। ये परिचय कैसा होता है? ये परिचय ये होता है जब मान लीजिए कि कोई घर में अतिथि आए हैं और उनका किस समय वे उठेंगे, किस समय वे चाय पिएंगे, किस समय उनको खाना चाहिए, किस समय वे
नहाने जाएंगे, किस समय उनको गर्म पानी लगेगा। 1 2 3 4 दिन, कितने दिन, 3 4 दिन देखने से ही हमको पता चल जाता है कि अभी हमारी मौसी जी अभी यहाँ जाएंगी, अभी हमारी जो परिवार के जो लोग हैं वो अभी ये करेंगे, अभी हमारे अंकल ऐसा करेंगे। तो ऐसा ही है, जब हम ध्यान करने के लिए अभ्यास करना शुरू करते हैं तो धीरे धीरे मन के साथ दोस्ती बना लेनी पड़ती है, और मन धीरे धीरे अपने तरीके से हमारे सामने अपने स्वभाव की सब बातें बताना शुरू करता है। और जब वो निश्चिंत भाव से जब हमको बताता है, धीरे धीरे दोस्ती हो जाती है। तब हम देखते हैं कि हमें पता चलता है कि जब हम बैठ गए और उस समय मन कहाँ जाएगा, अभी अभी मन में क्या इच्छा उठने वाली है, अभी क्या करना है, धीरे धीरे जब हमको उसकी जानकारी हो जाएगी तो महाराज जी बोल रहे हैं कि 2 प्रकार से हम हमारे मन को बांट ले सकते हैं। कैसे? बोलते हैं इसमें 2 प्रकार की चीज़ें पकड़ में आ जाएंगी। एक तो है कामना वासना, और दूसरी है उन्हीं से रिलेटेड, क्या है? काम, क्रोध, लोभ आदि मन के विकार। जैसे ही हमारे मन में विचार आया कि आज हमको किसी से बात करना था या किसी ने हमको फ़ोन करना था, किंतु हुआ ये कि किसी ने फ़ोन नहीं किया, अभी उसी विचार के साथ हमको हो सकता है मन में खिन्न भाव आ गया, मन में गुस्सा आ गया, और उस व्यक्ति से बातचीत नहीं हुई तो उसके साथ हमारे मन में क्षोभ हो गया और उससे बातचीत का इच्छा ही बंद हो गई। तो ये क्या है? ये मन के विकार हैं। कभी कभी मन के विकार इस प्रकार से जन्म लेते हैं। कैसे? शुरू में कामना वासनाएं आती हैं और फिर विकारों का जन्म होता है। इच्छा हुई, कुछ महाराज लोग बोलते हैं कि मैं ये करूँगा, मैं ये करूँगी, मुझे यहाँ जाना है, मुझे वहाँ जाना है। ये जो करने की इच्छा होती है, उसी इच्छा के साथ ही कामना वासनाएं विभिन्न रूप में आकर के खड़ी हो जाती हैं। यही बात महाराज जी यहाँ बोल रहे हैं। আমি এটাকে বাংলাতে আবার পড়বো, এটা একটা आगे पढ़ নিচ্ছি। अब मान लो, अभी यहाँ महाराज जी बहुत सुंदर से बोल रहे हैं, अब मान लो तुम्हारे मोहल्ले में एक नया पुलिस स्टेशन खुल जाता है और नया थानेदार कोई बहुत ही कड़ा अफसर आ जाता है, तो बताओ कि मोहल्ले के गुंडे बदमाश मोहल्ला छोड़कर भागेंगे या नहीं। इसी तरह तुम अपने विचारों पर कड़ाई से निगरानी करोगे तो वे भी भाग जाएंगे। ये कितनी सुंदर बात है। महाराज जी ने बोला है कि धीरे धीरे जब कोई देखते हैं किसी थानेदार में या किसी थाने में कोई नया आदमी ऐसा आ जाता है, बड़ा कड़क हो जाता है, जो अपने अधिकारों और दायित्वों को अच्छे से समझता है, किसी के द्वारा घूस नहीं लेता है। घूस नहीं लेने का मतलब है जब हम अपने मन में उठने वाली विषय वासनाओं से हम लालच में आ जाते हैं और उनको पूरा करने के लिए पीछे भागना शुरू करते हैं। इसका मतलब है उन कामना वासनाओं ने हमको ब्राइब दे दिया, हमको घूस दे दिया, और हमारा मन उनके पीछे भाग रहा है और हमारा मन जब ध्यान करने में नहीं लग रहा है। इसका अर्थ है उसने ज़रूर किसी न किसी से ब्राइब लिया है, इसने किसी न किसी से टेबल के नीचे से ज़रूर कुछ लिया है। ये भाव जो है जब पकड़ में आने लगते हैं तब क्या होता है? गुंडे बदमाश लोग उस इलाके से, उस थाने के एरिया से भाग जाते हैं। तो यही बात महाराज यहाँ बहुत सुंदर से बोल रहे हैं कि इसी तरह तुम अपने विचारों पर कड़ाई से निगरानी रखो तो वे भी भाग जाएंगे। कभी कभी वे आक्रमण करने आ भी सकते हैं, तुम पर आक्रमण कर भी सकते हैं, लेकिन अगर तुम सचेत हो जाओगे, सजग हो जाओगे तो वे भाग ही जाएंगे। और जब किसी क्लास से बदमाश लड़कों को शिक्षक वहाँ से निकाल देते हैं, महाराज अभी एक और उदाहरण दे रहे हैं। बोलते हैं जब किसी क्लास से बदमाश लड़कों को शिक्षक वहाँ से निकाल देते हैं तब उस क्लास में पढ़ाई अच्छी होती है। ये तो हम लोग देखते हैं, हम लोग विद्यालय में देखते हैं कि जब विद्यालय में कुछ बच्चे जो नोटी हैं या दुष्ट हैं, उनको क्या करते हैं कि या तो उनको पनिशमेंट दी जाती है, पनिशमेंट से सुधार नहीं होगा तो गार्जियन कॉल करेगा, गार्जियन कॉल से भी सुधार नहीं होगा तो उनको टीसी दे दिया जाएगा। और जैसे ही टीसी दे दिया, सब प्रकार से परेशानी जो है उनके माता पिता खुद संभालेंगे, तो बाकी स्कूल के जितने बच्चे हैं वो अच्छे से पढ़ाई कर पाएंगे। तो यही बात है कि बोल रहे हैं कि किसी क्लास में बदमाश लड़कों को शिक्षक वहाँ से निकाल देते हैं, तब उस क्लास में पढ़ाई अच्छी होती है और बाकी छात्र अच्छी तरह पढ़कर पास हो जाते हैं। उसी तरह
काम क्रोध आदि से मुक्त होकर तुम्हारा मन भी यथा इच्छा जप ध्यान करने के लिए स्वतंत्र हो जाता है। इसका अर्थ क्या है? महाराज जी बोल रहे हैं, इसका अर्थ यह है कि किसी भी प्रकार से अपने जप ध्यान के नियम को पालन करने से हटना नहीं है। किसी भी प्रकार से मन विभिन्न प्रकार के विचारों में अगर लीन भी हो जाता है, भगवान के विचार को छोड़ के इधर उधर चला जाता है, तो निश्चित रूप से ये मान लेना चाहिए कि हमें और मेहनत करनी है, लगे रहना है, और लगे रहते रहते हम लोग अपने मन के साथ, इसी मन के साथ जब ध्यान जैसा स्वतंत्र करने वाला सुंदर कार्य आराम से कर पाएंगे। तभी महाराज बोल रहे हैं, इन उसी तरह काम क्रोध से मुक्त होकर तुम्हारा मन भी यथा इच्छा जप ध्यान करने के लिए स्वतंत्र हो जाता है। समझ ही गए होंगे, इसलिए विचारों को आने दो, केवल उन पर नज़र रखो। महाराज जी बोल रहे हैं, विचारों को आने दो और केवल उन पर नज़र रखो। मुझे चिट्ठियाँ लिखा करो, मैं श्री श्री ठाकुर से तुम्हारे लिए प्रार्थनाएं कर रहा हूँ। तुम्हारा नित्य शुभार्थी स्वामी गहनानंद। এই চিঠিটা হলো হিন্দিতে আমরা পড়লাম, এখন আমরা বাংলাতে এটাকে পড়ব। এই যে চিঠিগুলো আমরা আমাদের হাতে যে এলো ঠাকুরের কৃপায়, এটা হচ্ছে পূজ্যপাদ আমাদের স্বামী আত্মনিষ্ঠানন্দজি, তিনি অনেক কৃপা করে আমাকে অনেকটা চিঠি প্রদান করলেন। অনেক জায়গায় আমিও জোগাড় করলাম। পরে দেখলাম যে স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ, তিনি বিকাশ মহারাজের শিষ্যও আছেন, মহারাজের কাছে সেবাও করেছিলেন। তিনি আমাকে সন্ধান দিলেন কোথায় থেকে আরও হিন্দি চিঠিটা পাওয়া যায়। সেই হিন্দি চিঠিটা উনি যা পেতেন সেটা উনি বাঞ্চ করেও রেখে দিতেন, জিল্দ চাড়িয়ে জিল্দ করে এবং সুন্দর করে করে দিতেন। তো আমাকে ওটা এইভাবেই দেওয়া হয়েছিল যে আমি পড়ব। বই করার তো কোনো কথা ছিল না, কিন্তু ধীরে ধীরে দেখলাম আমার নিজের জীবনে অনেক আমি আনন্দ পেলাম। ওই চিঠিগুলো আমি ভাবলাম যে হয়তো অনেকজনের কাজে লাগতে পারে। পরে পূজনীয় সহিতানন্দজি মহারাজ একবার ডেকে বললেন যে তুমি কি করছো দেখাও। যখন আমি ওনাকে দেখালাম, তিনি বললেন কি করেছিটা কি, খুব সুন্দর একটি কাজ হয়ে গেছে। তুমি এই সব চিঠিগুলোকে যতটা পারে হিন্দি, বাংলা আর ইংলিশ যদি পারো, তিনু ল্যাঙ্গুয়েজে গিয়ে তুমি পাবলিশটা করো। আমার জন্য তো এইসবগুলো করার কোনো সুযোগ হবে কি না আমি জানতাম না। আমি বই করব বলে জানতামও না যে বই হবে। কিন্তু বড়দের আশীর্বাদে, তাদের ভালোবাসায়, তাদের গাইডেন্সে আস্তে আস্তে এই হিন্দি বইটা হলো। ঠাকুরের কৃপায় এখন বাংলা বইটাও কাজ চলছে। কিছু একটু অংশদান টাকার জন্য বাকি আছে। ঠাকুরের কৃপা থাকলে হয়তো হয়ে যাবে। নরেন্দ্রপুর আশ্রম এই কাজটি করছেন। ওই 3-4 লাখ টাকা কিছু বাকি থাকছে, হয়তো সব ভক্তরা মিলে কিছু কালেকশন করে দিয়ে দেবেন, হয়তো হয়ে যাবে। আর বাকি গুরুদেবের যা ইচ্ছা। এই করেই আমরা এখন বাংলা চিঠিটা পাঠ করছি। বাংলা চিঠিতে কাজ করেছেন আমাদের বাংলা যে অনুবাদ করার যে কাজ হয়েছে, সেটা একটা বিশাল কাজ হয়েছে। সেটাতে অনেকজন কাজ করেছেন। আমি তাদের যদি নাম না নিই তাহলে সত্যি অকৃতজ্ঞ ভাব হবে। চিঠিটার যে প্রথমে সম্পাদনা করেছিলেন, আমি যে পূজ্যপাদ স্বামী বিশ্বনাথনজি মহারাজের কাছে গেছিলাম, যেহেতু তিনি বাংলাতে আমাকে হয়তো ভালো করে গাইড করবেন, তিনি খুব গাইড করলেন। আর তারপরে সহ সম্পাদনায় অনেকজন থাকলেন, অনেকজন মায়েরা, অনেকজন মহারাজরা, অনেকজন নাম দিতে চান নেই, অনেকজনের নামটা আমি নিজেই আমার ইচ্ছায় প্রকাশ করলাম। যেমন পূজ্যপাদ স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ, তিনি খুব হেল্প করলেন, তিনি বেলুড় মঠে এখন আছেন। রাহাড়ার যে মহারাজ স্বামী বেদানুরাগানন্দজি মহারাজ, তিনি আমাকে এই কাজে অনেক সাহায্য করলেন। স্বামী উর্জিতানন্দজি, তিনি নরেন্দ্রপুর আশ্রমে যে বিদ্যালয় আছে তার প্রিফেক্ট ছিলেন, এখন তিনি শারদাপীঠে চলে গেছেন, তিনি ওখানেও খুব সুন্দর কাজ করছেন, উনি অনেক হেল্প করলেন। তারপর নরেন্দ্রপুর আশ্রমের যে বিদ্যালয় আছে সেটার যে মুখ্য শিক্ষক, প্রধান শিক্ষক আছেন ব্রহ্মচারী তুরীয় চৈতন্য, তিনি আমাকে অনেক সাহায্য করলেন। কবি সুশীল মণ্ডল, তিনিও কাজ করলেন। তারপরে সমিত কুমার বাগ, তিনি নরেন্দ্রপুরের বাংলার তিনি
খুব সুন্দর করে আমাকে সাহায্য করলেন। তারপরে দিল্লির নিবাসী হচ্ছেন শ্রীমতী চিন্ময়ী সেনগুপ্তা, তিনিও প্রাথমিকভাবে প্রথমে আমাকে খুব সাহায্য করেছিলেন। 100খানা চিঠি তিনি বাংলা করে আমাকে পাঠিয়েছিলেন। তখন আরও মায়েরা ওনার সঙ্গে ছিলেন দিল্লিতে, তারা অনেক কাজ করে দিয়ে উদ্ধার করেছিলেন। তখন ভাবেনি যে বাংলা কখন বই হবে, কিন্তু এইসবের যে কাজ ধীরে ধীরে এগোতে থাকলো, সেইভাবেই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তারপরে আছেন যে আমাকে সাহায্য করলেন এই কাজে শ্রীমতী অনামিতা ভট্টাচার্য, তিনি মুম্বাইতে থাকেন। আপনারা জানেন তিনি খুব ভালো লেখিকা, ওনার ফেসবুকে আছেও, ওনার প্রোফাইল আছে। তিনি মাঝে মাঝে গানও করেন, খুব সুন্দর গানও পাঠান, আমাদের এই পেজেও গান করেন। তিনিও অনেক সাহায্য করলেন, অনেক হিন্দি ইংলিশ যা ছিল সেটাকে তিনি অনুবাদ করলেন। তারপরে হচ্ছেন সহ সম্পাদনায় আমাদের সঙ্গে ছিলেন, তখন আমার লখনৌতে পোস্টিং ছিল, তখন মিসেস শ্রুতি প্রামাণিক, তিনি এই যে মা আছেন তিনি অনেক আমাকে লখনৌতে ছিলেন, তখন অনেক সাহায্য করলেন। তারপরে হচ্ছেন শ্রীমতী অলকানন্দ দিদি, তিনি খনসাতে থাকেন, তিনিও অনেক কাজ করলেন। সেটা হয়তো উনি বলা যেতে পারে যে পুরো হিন্দি বইটা নিয়ে গেছিলেন আর অনেক অনেক পাত্রখানিটাকে বাংলা করে আমার কাছে তুলে দিয়েছিলেন। আর তারপরে হচ্ছেন শ্রীমতী ইপ্সিতা চক্রবর্তী, তিনি কলকাতায় থাকেন। উনি আর ওনার মা নন্দিতা চক্রবর্তী দোনো মিলে অনেকভাবেই সাহায্য করেছিলেন। সেটাতে অনেক চিঠিখানি তিনি প্রত্যেক দিন 3-4টে চিঠিখানা অনুবাদ করে পাঠিয়ে দিতেন। আর এটা বলা যেতে পারে যে শ্রীমতী ইপ্সিতা চক্রবর্তী প্রাথমিকভাবেই এই কাজটাকে যখন খুব নেমে পড়েছিল, যখন আমাদের চিন্ময়ী সেনগুপ্তা মা দিল্লিতে ছিলেন, তিনি আর এগোতে পারছিলেন না, ওনার শরীরটা ঠিক ছিল না, ওনার ছেলেও বিদেশ যাবে বলে কথা ছিল বলে উনি এই কাজে যোগদান আরও উঠাতে পারছিলেন না। তখন এই শ্রীমতী ইপ্সিতা চক্রবর্তী তিনি এনাকে এই কাজটাকে নিজেই আর নিজের মা তার সাহায্য নিয়ে বিশাল করে এই কাজে যোগদান দিয়েছিলেন। তাদের প্রতি আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ আছি। তারপরে হচ্ছেন যে দেবরাজ মিত্রকে আপনারা সবাই চিনেন, যে পূজনীয় আত্মসংযম মহারাজের সম্পর্কে অনেক সুন্দর বই করছেন, কাজ করছেন, ওনারও অনেক অবদান রয়েছেন। তারপরে অতুল বন্দ্যোপাধ্যায়, আপনি ওনাকেও চিনেন, তিনি আমাদের আনন্দবাজার আর অনেক জায়গায় তিনি লিখতে থাকেন, খুব ভালো লেখক আছেন, আবার ফটোগ্রাফিও ওনার থেকে আমি পেয়েছি। তারপরে হাওড়ার রূপন দত্তা বাবু আছেন, তিনি এই পুরো বইটাকে আদ্য প্রান্ত ভালো করে পড়ে শুদ্ধিকরণ করলেন। যেহেতু আমি বাংলা বলার চেষ্টা করতে পারি, কিন্তু বাংলা লেখা বা বাংলার শুদ্ধ বাংলা করা এটা আমার পক্ষে সম্ভব নয়, তাই এটাতে অনেক অষ্টম কষ্টম আমার রাস্তায় এলো। ঠাকুর কৃপায় সব এলো আর তারা আমাকে অনেক অনুভব দিয়ে চলে গেল। আবার প্রতিদিন কিছু না কিছু কাজটা এগোচ্ছে। আরও অন্যান্য আমাদের সাধু ব্রহ্মচারীরা ছিলেন, তারা আমাকে সাহায্য করলেন। আর ওয়েস্ট বেঙ্গলে আমার পোস্টিং হওয়ার পরে প্রত্যেক বেঙ্গলি মানুষ যারা আমাকে সাহায্য করে যাচ্ছেন, তাদেরকে অনেকবার বলা যেতে পারে নাম জানি ও নাও জানি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বলে হচ্ছে সহ সম্পাদনার আর সম্পাদনার লোকদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এই চিঠিটা আবার একটু পড়ি, বাংলা চিঠিটা। বলছে কল্যাণিয়া 50 নম্বর চিঠি হচ্ছে, 50 নম্বর। বলছে যে জপ ধ্যান করতে বসলে মাঝে মাঝে নানান রকমের ভাবনা চিন্তা আসা যাওয়া করে বটে, কিন্তু ওগুলো আসা যাওয়া তুমি বন্ধ করতে পারবে না। তাই তোমার কাজ হচ্ছে বিধি নিয়ম পালন করে নিয়মিত সময়ে যতদূর সম্ভব জপ করে যাওয়া। যেমন ধরো 4 ঘন্টা চেষ্টা করেও যদি ঘুম না আসে, তবুও বিছানাতে শুয়ে থাকাই তোমার কাজ বলে তুমি যেমন বিবেচনা করো, ঠিক তেমনি ধ্যান জপের সময় যে চিন্তা আসছে ওটাকে বাধা দিও না, এসব চিন্তা আসতে দাও। নিয়মিত রূপে প্রতিদিন বসে জপ ধ্যান করবার অর্থই হলো এই সব চিন্তাগুলোর সঙ্গে পরিচিতি হওয়া। আমরাই নিজে জানি, আমরা লোকজনের সামনে সেজে গুজে হয়তো বেশ বসে যাই, তাই না? আমাদের বাড়িতে অনেকজন আসে, তাদের সামনে আমাদের যদি
বিছানায় অনেক রকম কাপড় চোপড় থাকে, উঠিয়ে আমরা বিছানা নিচে ফেলে দিই, উপরে চাদর লাগিয়ে দিই। আমরা কিছু নোংরা যা থাকে সেটা দেখাতে চাই না। কিন্তু জিনিসটা কী হয়, বেশি দিন সঙ্গে থাকলে তারপরে বোঝা যায়। অনেকবারই লোকজন বলেন যে তার সঙ্গে ঘর করা যায় না, এই মানুষের সঙ্গে ঘর করা যায় না। আমরা অনেকবারই শুনি এই কথাটা, বাড়ি বাড়িতে শুনি, আর অনেকবার আমরা যেখানেই সাময়িকভাবে লোকজন থাকে সেখানে আমরা এই কথাটি শুনি যে তার সঙ্গে ঘর করা যায় না। এমনি কথা বলা ঠিক আছে, কারণটা কি থাকে যে আমরা পরে যখন কারোর সঙ্গে থাকতে শুরু করি তখন ওর ভালোটাই যে আগে দেখছিলাম, এখন কিছু কিছু মন্দটাও দেখতে শুরু করেছি। আর আমরা মন্দ থেকে আর কি করি, বিবেচনা করে তার থেকে ঘৃণা করতে শুরু করি, তার থেকে ডিস্টেন্স বানাতে শুরু করি। এই হয়ে যায় আমাদের ব্যবহারিক জীবনের কথা। কিন্তু এই জিনিসটাই যখন আমাদের নিজের মনের উপরে যখন আসে, আমি আমার মনটাকে নিয়ে যখন সত্যি করে বিবেচনা করতে দেখি, যখন মনকে দেখতে শুরু করি, তখন এমন আসে যে কত বাজে বাজে বিচার চিন্তা আসছে। এত বাজে জিনিসটা কি আগে ছিলই না, এখন কোথা থেকে এসে পড়লো, উল্টো হয়ে গেল। ধ্যান জপ করতে গেলে উল্টো হয়ে গেল, যে আমার তো অনেক জিনিসটা মনের ভিতরে নোংরা নোংরা দেখতে পাচ্ছি। এটা আবার কি? আসল কথাটি কি হয়, যখন আমরা ধ্যান জপ করতে এগোতে শুরু করি তখন মনের কণা থেকে প্রত্যেকটা মেলা প্রত্যেকটা থেকে আমরা চিনতে পাই যে এখানে মেলা রয়েছে, এই ঘরের কোন জায়গায় মেলা রয়েছে, নোংরা রয়েছে, সাফ সাফাই করতে হবে, এইরকম। তেমনই মনের প্রত্যেকটা কোনায় এটা ভাবনা চিন্তা চলে আসে যে কোথায় নোংরা রয়েছে। এই নোংরাটা যখন সামনে আসে তো ভয় খেতে নেই। মহারাজ বলছে এই বিচারগুলো যদি মনে আসতে দাও, তার থেকে তুমি ভয় খাবে না। দেখুন কি সুন্দর মহারাজ এটা ধরিয়ে দিচ্ছেন। যেমন ধরো এইসব 3-4টে তিনি উদাহরণ দিচ্ছেন। সে বলছেন যে যেমন ধরো 4 ঘন্টা চেষ্টা করে যদি ঘুম না আসে, তবুও বিছানাতে শুয়ে থাকাই তোমার কাজ। বলে তুমি যেমন বিবেচনা করো ঠিক তেমনই ধ্যান জপের সময় যে চিন্তা আসছে ওটাকে বাধা দিও না, এইসব চিন্তা আসতে দাও। আরও বলছেন, নিয়মিত রূপে প্রতিদিন বসে জপ ধ্যান করবার অর্থই হলো এইসব চিন্তাগুলোর সঙ্গে পরিচিত হওয়া। কয়েক মাস পর দেখবে যে তোমার কিছু কিছু চিন্তাধারার সঙ্গে তুমি পরিচিত হয়ে গেছো। এবার তুমি এদের 2 ভাগের ভাগ করে ফেলো। কীরকম ভাগ করে ফেলো? মহারাজ বলছেন, প্রথম হচ্ছে তোমার কামনা বাসনা, আর দ্বিতীয় হচ্ছে এই কামনা বাসনা সংবৃত তোমার মনের কাম ক্রোধ লোভরূপী বিকার। আচ্ছা, এমন মনে করো তোমার পাড়ায় একটি নতুন পুলিশ স্টেশন খুলেছে, ও কোনো কড়া অফিসার ওখানে চার্জ নিয়ে এসছেন। এবার বলো, পাড়ার গুন্ডা বদমাশরা পাড়া ছেড়ে পালাবে কি না? ঠিক এইভাবে তুমি যদি তোমার মনের উপর কড়া নজর রাখো, তাহলে তোমার এইসব চিন্তাও পালিয়ে যাবে। কখনো কখনো তারা আবার ফিরে আসবার চেষ্টা করবে বটে, কিন্তু যদি তুমি সর্বদা সজাগ সচেতন থাকো তাহলে তারা ঠিক পালাবে। মনে করো কোনো ক্লাস থেকে কোনো বদমাশ ছেলেকে মাস্টারমশাই বের করে দিয়েছেন, ফলে সেই ক্লাসে পড়াশোনা এখন ভালো হচ্ছে, ছাত্রছাত্রীরাও পরীক্ষায় ভালো করে পাস করছে। ঠিক তেমনি কামনা বাসনা ক্রোধ থেকে মুক্ত হয়ে তোমার মনেও তোমার ইচ্ছা মতো জপ ধ্যান করবার স্বাধীনতা পাবে। এবার বুঝেছো তো? এই জন্যে চিন্তাগুলোকে আসতে দাও, শুধু তোমার কাজ হলো তাদের উপর নজর রাখা, মানে হচ্ছে সাক্ষী ভাব। এই জিনিসটাই মহারাজ ভালো করে বোঝাতে চাইছেন। আমাকে চিঠি লিখতে থাকো, আমি শ্রী শ্রী ঠাকুরকে তোমার জন্যে প্রার্থনা করি। ইতি তোমার নিত্য শুভার্থী স্বামী গহনানন্দ। তাহলে এই চিঠিটার পাঠ করলাম আজকে অনেকজন কমেন্ট এসছে, তাদের কমেন্টটা আমি পড়ে নিচ্ছি। আগের কমেন্টগুলোর আমি উত্তর দিয়ে দিয়েছি, সেইগুলো এখন না পড়ে পরের কমেন্টগুলো পড়ছি।
যেমন ভাস্কর রায় লিখলেন, তাদের কথা রিপ্লাই দিলাম। তারপরে ভাস্কর আবার লিখছেন, দ্যাটস ওয়ান্ডারফুল মহারাজ, লুকিং ফরওয়ার্ড। Many, many thanks, Bhaskar Rai. You are boosting as a mentor always to me. I am very blessed to get your company many times in Delhi also. Mintu Mohaldar, আপনাকেও নমস্তে প্রণাম। ইলা চৌধুরী মা কি লিখছেন, গুরু মহারাজের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সোনালী মা নমস্তে প্রণাম। তারপরে মৌসুমী মুখার্জি মা, আপনাকে নমস্তে প্রণাম। বাবা কামিরুদ্দিন শেখ স্যার নমস্তে, ইউ আর অলসো অনলাইন। সালাম আলাইকুম স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম, অলওয়েজ মোস্ট ওয়েলকাম। গীতা দিওয়ান জি নমস্তে, your contribution to this book always people will remember. দেন ইলা চৌধুরী জি কি লিখছেন, অপরাধ নেবেন না মহারাজ, নাম্বারটা ঠিক লিখতে পারলাম না, আর একবার বলুন দয়া করে। এবার ঠাকুরের কৃপায় নিশ্চয়ই লিখতে পারবো। নিশ্চয়ই লিখবেন, যারা সাহায্য করবেন তারা নিশ্চয়ই সম্পর্ক করবেন। এটা হচ্ছে 9051681198। অ্যাকচুয়ালি এটা আমার ফোন নম্বর, যে হোয়াটসঅ্যাপ আছে সেটা বলে দিলাম। এটাতে যোগাযোগ করলে আমি আমাদের নরেন্দ্রপুর আশ্রমের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে সেটা আপনাকে জানিয়ে দেব। আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন যে এই বইয়ের যেন আপনারা পাঠাচ্ছেন। গহন আনন্দ চিন্তন যে বই আছে, পূজ্য স্বামী তৎপরানন্দজি মহারাজ এটাকে করেছেন, সেটা যেন আপনি টাকা পাঠাচ্ছেন, সেটা আপনি নিশ্চয়ই লিখে দিতে পারেন। তারপরে কল্পতরু শ্রী রামকৃষ্ণ পেজ থেকে হয়তো লিখছেন, নমস্তে প্রণাম, আপনাদের সদ্ভাবনা সবসময় আমাদের কাজে। কৃষ্ণা মা নমস্তে প্রণাম। তারপরে হচ্ছে বিমল কুমার, आपको भी नमस्ते। कृष्णा दत्ता माँ नमस्ते प्रणाम। मौसमी माँ नमस्ते प्रणाम। रीता माँ नमस्ते प्रणाम। स्वर्णदीप रे नमस्ते, हाउ आर यू। अजंता माँ नमस्ते प्रणाम। राजीव बादक नमस्ते प्रणाम। इंद्राणी माँ नमस्ते। शुभेंदु बासक जी की লিখছে আমি বিশেষ স্মৃতিকথা পাঠিয়েছি পূজ্যপাদ আত্মনিষ্ঠানন্দজি সপ্তর্ষি মহারাজকে, বই প্রকাশ হবে জেনে খুশি হয়েছি। আপনি যে পূজ্য আত্মনিষ্ঠানন্দজি মহারাজ মানে সপ্তর্ষি মহারাজকে খেতড়িতে পাঠিয়েছেন, তিনি হয়তো কোনো অন্য বই করছেন কি না আমি জানি না। আমি যে বইয়ের যে আমার উপরে যে ঠাকুরের কৃপায় গুরুভার এলো, সেই বইটি হচ্ছে গহন আনন্দ চিন্তন। এই বইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই বইটা এরকম আছে, গহন আনন্দ চিন্তন। এটা উল্টো করে দেখছেন তো তাই এমন হচ্ছে। তো এই বইয়ের প্রথম ভাগটা পাবলিশ হয়েছিল পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি মহারাজের হাতে, ওনার কৃপায় ওনার বরদহস্তে এই কাজটা এগোলো। আর দ্বিতীয় ভাগ যেটা আছে সেটাতে স্মৃতিগুলো আসছে, সেটাও কাজ চলছে। আপনি যে শুভেন্দু পাশকজি যে বইয়ের জন্য আপনি পাঠিয়ে থাকেন, সেটা সপ্তর্ষি মহারাজের কাছে যা পাঠিয়েছেন সেটার দায়িত্ব যেটা আছে সপ্তর্ষি মহারাজের কাছে থাকছে। আমার কাছে যা যা স্মৃতিগুলো এসেছেন সেটা হচ্ছে tatparananda@gmail এসছে, tatparananda@rkmma.org-তে এসছে। আর নরেন্দ্রপুর আশ্রমে যারা যারা দিয়েছেন তাদের সব স্মৃতিগুলো নিয়েছি। অন্যান্য যে জায়গায় যে স্মৃতিগুলো পাঠানো হয়েছে তারা নিশ্চয়ই যাদেরকে পাঠিয়েছেন তাদের কাছে সম্পর্ক করবেন। ওই স্মৃতিটা হয়তো ওরা অন্য কোনো বই করছেন কি না আমি জানি না, তারা যদি ওখানে পাঠিয়ে থাকেন তো ওদের দায়িত্ব ওখানে থাকবে। মিতা মা नमस्ते, मिता दास जी। তারপরে विष्णुकांत चौबे जी, अरे बाबा कहाँ रहते हैं विष्णुकांत जी, नमस्ते प्रणाम, खुश रहिए। इला चौधरी माँ नमस्ते प्रणाम। मिता माँ नमस्ते प्रणाम। शुभेंदु बासक जी नमस्ते प्रणाम। AMS ঘোষ, আপনার তো অ্যাব্রিভিয়েশন AMS আছে, বোঝা যাচ্ছে না কি নাম, যাই হোক নমস্তে প্রণাম। ইলামা অসংখ্য ধন্যবাদ বলছেন, আপনাকেও ধন্যবাদ, সবাইকে প্রণাম। ছোট ভট্টাচার্য, বাহ সুন্দর নাম তো, বলছেন প্রণাম মহারাজ, বইটি সংগ্রহের অপেক্ষায় রইলাম। আপনারা ভালো করে প্রার্থনা করুন, তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবেন। যেহেতু আমার একটা ক্ষুদ্র প্রয়াস তো, তাই অনেকটা অষ্টম কষ্টম দেখছি। এখন ঠাকুর কৃপায় নরেন্দ্রপুর আশ্রম নিয়েছেন। বিকানের আশ্রমের সঙ্গে যে কথাটি চলছিল তাদেরকে অশেষ ধন্যবাদ, তারা অনেক কাজ করে দিয়েছেন। এখন বাংলাটা, হিন্দিটা, ইংলিশটা সব পাবলিকেশন ডিপার্টমেন্ট আমাদের নরেন্দ্রপুর আশ্রমে এসেছে।
আর তারপরে হচ্ছে রনি চন্দ্রবাবু, নমস্তে, প্রণাম। শুভেন্দু বসক মহারাজ, আপনার বই দেখেছি, খুব ভালো লাগলো শুভেন্দুদা, আপনাকে নমস্তে, প্রণাম। তাহলে এখন অনেক সময় হলো, রাত্রি হলো, ভালো অনেক কথাটা আমরা পড়লাম। এই জিনিসটা কি আছে, পড়তে থাকতে হয়। অনেকবারই অনেকজন বলে যে কি যে অনলাইনে সব লোক আসছে, আজকাল তো এমন হচ্ছে চারিদিকে এত ঝড় এসে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে গেছে, ইউটিউবে কেউ কেউ লেকচার দিচ্ছে, পড়ছে, এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। আমি বলছি এটা কি স্বর্গ, এটা কি বলা যেতে পারে যে এটা আমাদের স্বর্ণিম যুগ এসে গেছে? কি করে যেই দিকে যায় সে কোনো না কোনোভাবে ঠাকুরের কথা বলছেন, এ ঠাকুরের কথা চিন্তা করছে বা ঠাকুরের কথার বর্ণনা করার চেষ্টা করছে। আমরা হয়তো জীবনে সব কিছু পালন নাই করতে পারি, তবেও যদি আমরা চিন্তা ভাবনা করি, তৈত্তরীয় উপনিষদ বলছে স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমাদিতব্যম, মানে স্বাধ্যায় আর প্রবচন যেটা আছে সেটা করতে গেলে কখনো প্রমাদ করতে নেই। তাই যতটুকু হয়, যতটুকু পালন হয়, কোনো চিন্তা করতে নেই, সব আসবে, বিচারগুলো ভালো মন্দ সব আসবে, কোনো চিন্তা করবেন না। সাক্ষীভাবে তাদেরকে দেখে দেখে নিজেকে পরিচয় পাবেন যে আমার এই পরিচয়, আমি যে আমি আজকে ভালো তৎপরানন্দ, আমি খারাপ তৎপরানন্দ আছি, ভিতরে রাগ দ্বেষ ইত্যাদিও রয়েছে। সেই রকমই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বাইরে দেখানোর জন্য একটা ফটো আছে, একটা ভিতরে ফটো লুকাবার জন্য আছে। তো যখন লুকানো ফটো যখন আমরা দেখে নিই, তখন কি হচ্ছে, আমরা আধার কার্ডের ছবিটা পছন্দ করি না, কিন্তু সেটাই আধার, কিছু করার তো নাই, তাই ওর সঙ্গে প্রেম করি। তো নিজের যেমনই আধার হয় তার সঙ্গে প্রেম করতে হয়, তাদেরকে ভালোবাসলে এই আধারকে আমরা ঠিক করে দিতে পারি। আধার কার্ড যে সরকার থেকে দিচ্ছে তার ছবিটা ঠিক হোক বা না হোক, কিন্তু আমাদের নিজেদের ছবি আমার নিজের সামনে ঠিক হয়ে গেলে আমার জীবনটা অনেক ধন্য হবে। তাহলে এই কথার সঙ্গেই আজকের আমাদের অনলাইন যে ছোট্ট একটি গহনানন্দ চিন্তন গ্রন্থ পাঠ হয়েছে, তার জন্য আপনাদের সবাইদেরকে ধন্যবাদ জানাই। অনেক কাজের চাপ এসে যাওয়ার জন্য আমরা করতে পারিনি, কিন্তু ঠাকুরের কৃপায় যখন যখন আমি একটু ফ্রি থাকবো নিশ্চয়ই পাঠ করব। আর ইচ্ছা আছে যে যেহেতু ঠাকুর কৃপায় এই বইটার উৎস আমার হাত দিয়ে ঠাকুর করালেন, তাহলে এই মৃত্যু হবার আগে, এই শরীর যাওয়ার আগে যতটা পারা যায় এই পত্রখানির পাঠ করে দিই। সেটাই মনের একটা যেমন বিষয় বাসনা, এই ভালো বাসনাটা এটা রয়েছে, সে এটা পাঠ করে বা এটার চিন্তাভাবনা করলে আমারও লাভ, আর যারা শুনবে তাদেরও লাভ। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। এটা যে পূজ্য মহারাজের কাছে যারা যারা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরগুলো যে মহারাজ দিয়েছেন সেটাই আমাদের এখানে পঠনীয়, সেটাই আমরা চিন্তা ভাবনা করব। তাহলে এখানে আমরা শুভরাত্রি বলে দিই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্তে, প্রণাম। সবাইকে ঠাকুরের যেমন অশেষ কৃপা প্রাপ্ত হোক, ধন্যবাদ সবাইকে। আবার আমরা একজুট হব, আবার পাঠ করব। শুভরাত্রি।